হরে কৃষ্ণ। সমস্ত ভক্তবৃন্দকে আহ্বান করছি, আজকে শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নান যাত্রা 22শে জুন, আজকে শনিবার। আজকে জগন্নাথ দেবের স্নান যাত্রা থেকে শুরু করে 15 দিন স্নানের পরে জগন্নাথ দেব 15 দিন শয়নে থাকেন, বিশ্রামে থাকেন। তারপরে আগামী 6 জুলাই গন্ডিচা মন্দির মার্জন। আমরা এবারে প্রতি বৎসরের মতোই শ্রী জগন্নাথ গৌরীয় মঠ ওল্ড পুলিশ লাইন জলপাইগুড়ি থেকে রথযাত্রা বের হয়ে 7ই জুলাই আমরা যোগমায়া কালীবাড়িতে, ওখানে গন্ডিচা মন্দির রূপে জগন্নাথ দেব 7 দিন সেখানে বিরাজিত থাকবেন। তো আগামী 6ই জুলাই গন্ডিচা মন্দির মার্জন আর 7ই জুলাই রথযাত্রা এবং 15ই জুলাই জগন্নাথ দেবের পুনর্যাত্রা। 15ই জুলাই জগন্নাথ দেব পুনর্যাত্রা হয়ে জগন্নাথ গৌরীয় মঠেই আগমন করবেন। আমাদের জগন্নাথ দেবের রথযাত্রার প্রস্তুতি শুরু হয়ে গেছে। আজকে স্নান যাত্রা একটু পরে শুরু হবে। আমাদের রথ তৈরি হচ্ছে, মানে যে একটুখানি সংস্কার আদি করতে হয় প্রতি বছরেই রথের সময়, সেই রথ সংস্কার কার্য শুরু হয়ে গেছে অনেক আগের থেকেই। এখন চলছে, প্রস্তুতি চলছে সমস্ত কিছুই। আজকে থেকে শুরু হয়ে গেল রথযাত্রা, ঘন্টা বেজে গেল। আমি পুলিশ প্রশাসন এবং অন্যান্য যাদেরকে নিমন্ত্রণ করার, সকলকে মোটামুটি নিমন্ত্রণ করা হয়ে গেছে। পুলিশ প্রশাসন আমাদেরকে আশ্বাসন দিয়েছেন প্রতি বছর যেভাবে আমাদেরকে তারা গাইড করেন, এবারেও তারা করবেন। আর আমি আশাবাদী যে জলপাইগুড়ির সমস্ত ভক্তবৃন্দ জগন্নাথ দেবের এই রথযাত্রাকে খুবই উৎসাহ উদ্দীপনা সহকারে উৎসবকে উদযাপিত করেন। তারা সকলেই উৎসবে উপস্থিত হবেন। সমস্ত জলপাইগুড়িবাসী ভক্তবৃন্দ, জলপাইগুড়িবাসীকে আমি নিমন্ত্রণ জানাচ্ছি শ্রী জগন্নাথ গৌরীয় মঠের পক্ষ থেকে। আমার নাম পুণ্ডরিক দাস, বর্তমান শ্রী জলপাইগুড়ি গৌরীয় মঠের অধ্যক্ষ। আমার নাম পুণ্ডরিক দাস।